বেড়া জায়গাইতে আস তবা করতেন না, গোনা নাই, মাসুম আল্লাহর ওলি যাইতে আছে চাইয়া রাখ। আবার চায় আমি নি। আপনি ওলি ওলি যারা উঠছেন একটা ঢুকার যাবেন। এই যে কালো গেঞ্জি বসেন ভাইয়া, দোয়া হয়ে যাবে, বসেন, যাইয়েন ফেসব করেন, সারা রাত লাগাইয়া ফেসব করেন। হ্যাঁ বন, এই যুবকেরা কলজার টুকরাটা বসো, এই ছেলেরা বসো। কথা তো আরেকটা মনে পড়ছে, গরিব হইতে হয়। ওই যে আমরার এক ভেড়া বেড়া আমরারে দেখলে কই তো কি দাঁড়ে তোরা বলে মাদ্রাসা ভর্তি সব। আমরা কই উর্দু পারছি, তা আমরা কই উর্দু তখন পড়ায় না, উর্দু কারে বেড়া উর্দু কি আবার পড়ান লাগে, লগে দিয়ে হায় লাগাই দিবি দেখবি সব উর্দু হয়ে যাবে। আমি কই তো আপনি পারেন, ফারি কিন্তু আমরা পাকিস্তানি আর্মির লোকের সংগ্রামের বছর উর্দু কইছি না। আমি ভাবছি পাকিস্তানি আর্মির লোক উর্দু কইয়া লাইছেন, একবার কয়বার আমি কীটা কইছে, কয়েক গরিব আর পাকিস্তানি আর্মি আমার আইয়া ডাক দিয়ে বড্ড তো ওইটা দিছি দৌড়, বন্দুক তো লোকে দৌড় দিয়ে আইসি, পরে দেখি একটা কাঁচা টেহা পড়ে রয়েছে, তাই বড্ড ইয়ে পয়সা লেলাও। তা আমি আপনি কীটা কইছেন, সাহস করে উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন, কইছি হাম গরিব হইতে হয় কিন্তু টোকান্না পয়সা নিহি লইতে হয়। সাহস করে উর্দু কইয়া লাইছি না। আমি কই বুঝছিনি, কই বুঝছিনি কি তা পুরা বুঝছে। আপনারও হাম গরিব হইতে হয় টোকান্না পয়সা নিহি লইতে হয়। হারং গ্রাম হবে আদর্শ গ্রাম। এই গ্রামের যুবকেরা যে শুভ সূচনা করেছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে, একদিন এই গ্রাম সোনার গ্রাম হবে, গোটা পৃথিবীর ভিতরে যেন একটা আদর্শ গ্রাম হিসেবে দাঁড়াতে পারে। দল মত নির্বিশেষে সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে আমরা এক হয়ে সামনের দিকে কাজ করে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। যারা রাজি না তারা অন্য গ্রামও বাড়ি, তারা কয় আমরা রাজি, আমি করতাম আমরা বাড়ি গিয়ে হারং শান্তিনাথ আইসি। দেখেন আমরা হারুনও হাত তুলছে না, হাড়ি খোলা বাড়ি। মার হাবা কন ভাই, ও এমনি এমনি আজ্ঞাইলে মন যায়, কঠিন না তো একটা সমাজ আজ্ঞানু বেশি কঠিন না, সকলে বুদ্ধি করলে কয়দিন লাগে। এই সারাটা গ্রাম ও কয়টারে ভিক্ষা করে, আমরা যদি নিয়ত করি তারা আর ভিক্ষা করতে দিতাম না, তো ভিক্ষুক কি পাই আমরা কি বিষয়টা আমিন কর না কেন? সমাজটা বদলাইতে কয়দিন লাগে? চলো আমরা সোনার বাংলাদেশ বানাই। কাগজে পত্রে বাংলা সোনার বাংলাদেশ কইয়া আপনারা হগলে যা করছে ঠিক রে। কেউ আইয়া কয় সোনার বাংলা, কেউ আইয়া কয় ইয়া রূপসী বাংলা, কেউ আইয়া কয় দুধে ভাতে, কেউ শেষ পর্যন্ত আইয়া কয় ডাইলে ভাতে, কেউ আইয়া কয় মাছে ভাতে। আমরা শেষ পর্যন্ত দেখলাম কি আর সোনার বাংলা, টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার, ঠিক কিনা কয়? যার যে মোড় হইছে আমরারে শুইতে 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 বেড়া এমনি হইল লো প্রেশার, তার তেরো শুইয়া তার এখন মরণের জায়গাত নিচে গা, আর হ্যাঁ তার এমনি হাই প্রেশার আর ও টেহা দিয়া তে ফাটে ফাটে অবস্থা হয়ে রয়েছে, ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। আয় শুনেন আরেকটা কথা জিগাইলেই নাই দিয়া, এই ফলাফাইনে যখন যেই কাম করতে চায় ইসলামের উপকার্থে, মনে করেন এটাটি বুদ্ধি করছে সামনে রমজানে 100 পরিবারে আমরা ইফতার দেন, আমরা যারা সামর্থ্যবান আছি আমরা এইটানটিকে সাহায্য করতে রাজি নি। এইটানটি মনে করেন নিয়ত করছে কুরবানি ঈদের সময়, সামনে তো কুরবানি, আমরা সবাই মিল্লা কাম লাগলে চান্দা তুললা একটা গরু জব কইরা, বিদেশ যারা আছে তারারে বেড়াইয়া খবর দিয়া একটা গরু জব কইরা হারং গ্রামে যারা কুরবানি দিতে পারে না একটা গরু জব কইরা তাদের নাম লিস্টি কইরা ওকে বাড়িয়ে বাড়িয়ে আটটা আমরা সবাই মিললে একটা গরু জব করা, এটা আজমালি গরু। এই গ্রামের যারা যারা অসহায় কুরবানি দিতে পারে না, যারা গুস্তের মুখ দেখতো না, তারার ঘরে ঘরে আমরা এক পোটলা করে ফাড়াই দেয়।
দেন। এরকম একটা আয়োজন করলে খারাপ হয় না ভালো হয়? খারাপ হয় না ভালো হয়? অনেক ভালো হয়। এটা কি ভালো, এটা কইয়া শেষ করণ যেত না। যদি ফলাফল এরকম একটা সাহস করে উদ্যোগ নিতে পারে, আপনারা যারা সামর্থ্যবান আছেন এই সহযোগিতা করেন। যারা বিদেশে আছে তার কাছে ফলাফলে ফোন করব তালিকা কইরা। হারং গ্রামের কতটা লোক বিদেশে আছে, যদি 100 জন লোক থাকে তাহলে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়। একটা গরু কিন্তু এত কঠিন বিষয় না। এবারের রূপে চান্দা বাড়াই দিও, এবারে যেহেতু মন্ত্রণালয়ে চাকরি করে। দিব না রে, মার হাবা বলো। এমনি এমনি আমরা আগে দিলে, রোজার ঈদের সময় কুতুর কুতুর ইফতার দিলে, কোরবানির ঈদের সময় 1 ফটলা করে গুস্ত দিলে, আমরা গ্রামের মানুষে কেটে আরেক গ্রামে গিয়ে গরুর কাছে খেরুই থাকতো। আমরা গ্রামের একটা ইজ্জত আছে না, ঠিক কিনা কম? আমরা আরঙের তারারে কেউ বাইরের গ্রামও যাইতে দিতাম না। গুস্ত লাগলে হেনতে দেন, আমরা দেন, কেউ বাড়ির আইন করবেন, তোমরা কেউ বাইরে যাইবা না। কারণ গুস্ত নিতে গেলে মানুষে জিজ্ঞাসা তোমরা বাড়ি গো, কইবা হারং। তাহলে হারং গ্রামের একটা বেজ্জুতি হয়। আমরা ইজ্জতওয়ালা মানুষ, সম্মানওয়ালা মানুষ। এই গ্রামটা হবে স্বাবলম্বী। এই গ্রামের মানুষগুলো ইজ্জত চিনবে, প্রয়োজনে ভিক্ষা করে খাইব, কিন্তু ইজ্জত বিক্রি করবে না, ঠিক কিনা? একবারে সহজ তো, একবারে সহজ। কয়টা মানুষ ভিক্ষা করে, আর একজন মানুষে খাইতে কয় টাকা লাগে? যে তুমি ভিক্ষা করতে পারত না, যা খানা লাগে, চাউল লাগে কয় মন? কয় 5 মন। 5 মন চাউল আমরা দেন, ফাঙ্গাস মাছ ফাড়ায়, দুধ ফাড়ায় তোমার লাগিয়া। তুমি ভিক্ষা করতে পারত না, এমনি বুদ্ধি করে করে আয়োজন করে নাইলে তো সব শেষ। নামাজের মতো সবাই বসে, সবাই বসেন। পরশু দিন এই কালুখার পরের দিনটা পরশু কয় আর কি আমরা এগুলো। আপনার এগুলো তো এইরকম কেন? এই পরশু দিন 6 গড়িয়া মাহফিল আইতাছি, বাদ আসা আলোচনা। কয় গড়িয়া? 6 গড়িয়া। কথা কয় না, কয় গড়িয়া? 6 গড়িয়া। এবারে কইছে গুড়া আটকা আটকে কয় হয়েছে ঘুরে। আমরা এগুলো এরকম গ্রাম আছে অনেকে। 6 গড়িয়া আপনার ডাইরেক্ট আপনার এখন সগুড়া। এই 6 গড়িয়া আগামীকাল পরশু দিন আমি আসতেছি। আজকে কি বার? সোমবার না? আজকে কি বার? সোমবার, মঙ্গল, বুধবারে সবাই যাবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যাব। আব্বা আম্মার জন্য দোয়া করব, দিনের কথাগুলো শুনবো, ঈমানকে শানিত করব ইনশাআল্লাহ। সবাই মিল্লা চলো তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আপনারা ইউটিউবে, ফেসবুকে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটা হাত তুলেন তো। এটা আমার একটা তকদির, কপাল। আমি কোনো এত বড় বক্তা না, আমি ছোটো মানুষ। কিন্তু দেখছেন একটা এত বাকি ছিল না, মাশাল্লাহ নামান। সবাই মিলে আমার কথা শুনেন। আমি রমজানে ছিলাম মালয়েশিয়া, তারপরে গেলাম সৌদি আরব, 29 তারিখ গেছি বাংলাদেশে, 2 তারিখ ইনশাল্লাহ যাব কোরিয়ায়। কোরিয়াতে আমার দেশের ছেলেরা, ওরা যারা বাংলায় কথা বলে, ওরা সবাই মিলে 8 কোটি টাকা খরচ করে তারা একটা মসজিদ করছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় কোটি? 8 কোটি টাকা খরচ করে, কোরিয়ার মতো কাফেরের দেশে 8 কোটি টাকা খরচ করে ওরা একটা মসজিদ করছে। তারা এখন নিয়ত করছে মসজিদের উদ্বোধন করণ দরকার। সকলে মিল্লা মিটিংও বইছে, কয় মসজিদরা কারে দিয়ে উদ্বোধন করলে ভালো হয়। সবাই মিললে একমত হয়েছে যে মুশতাক ফৈজি ফিরসা বুজুর রান্না আমরা মসজিদরা উদ্বোধন করাম। তারা আমারে দাওয়াত দিছে। আমি গত কয়েকদিন আগে কোরিয়ান এমবেসিতে ফেস করেছি। আল্লাহর করলে আমার বিষয় হয়েছে, টিকিটও ওকে হয়েছে। আমি 2 তারিখে যাব ইনশাআল্লাহ। আমি তো আপনার আর মানুষে